গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর সকাল সকাল উঠে পড়েছি, এখনও স্নান করতে যাইনি, এবার যাব। আজকে আমি যাব হচ্ছে আমার রক্ত পরীক্ষা করাতে। তোমরা সবাই জানো যে আমি মানে আমাকে করাতে হয়, তো অনেক দিনই করাইনি, ডাক্তার বলেছিল যে একবার করিয়ে নিতে, তো সেটাই আজকে যাব। এবার আমার কষ্ট হচ্ছে, আমি সকালে উঠে আগে জল খাই। দেখো আমি জলের বোতল নিয়ে শুই, দেখেছো? আমি আর জল খেতে পারিনি। এটা হচ্ছে আমার মানে খিদে পাচ্ছে, সেটা আমার কোনো অসুবিধা নেই, খিদেটা আমি করে নেবো, তো জল না খেতে পারলে না আমি পাগল পাগল লাগে। অফিসে মানে সবচেয়ে বেশি জল আমিই খাই। সবাই বলে আমাকে, বাবা তুমি শুধু জল খেয়েই বাঁচো, এরকম বলে। তো অসুবিধা হচ্ছে যে কি বলবো। যাই হোক, এবার স্নান করতে যাবা। বেশ আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে সকালে। গত পরশু রাত্রে বৃষ্টি হয়েছিল, কালকেও মেঘ মেঘ ছিল কিন্তু বৃষ্টি হয়নি। আজকেও বেশ একটু দেখছি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভালো। তো চলো, মুখ ফুক ফুলে ফুলে গেছে। যদি একটু মোটা হই, বাবা দীর্ঘ, এটা যেন আমাদের কাছে যুদ্ধ, একটু মোটা হওয়াটা। মোটা আর আমি হতে পারি না। যাই হোক, চলো বক বক না করে আজকে দিনটাকে শুরু করি। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে, সবার দিনটা খুব ভালো যাবে, আমারও খুব দিনটা ভালো যাবে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর এখানে আমার সাথে মা যাচ্ছে। এই যে আমার একদম অফিসের কাছাকাছি, একটু আগে পিছে। তা আমি যাবো একদম। মা দুটো টিফিন বানিয়ে দিয়েছে, এখনো তো কিছু খাইনি। সবচেয়ে কষ্ট হচ্ছে আমি জল খাইনি, খালি না ওই জন্য ঢোক গিলছি। যদি ঢোক গেলার মধ্যে আমি একটু জলের সন্তুষ্টিটা পাই, এরম অবস্থা। তো আমি রেডি হয়ে গেছি, রক্ত পরীক্ষা করে তারপরে ওখান থেকে চলে যাব, ডিরেক্ট অফিসে ঢুকে যাব। তো মা যাচ্ছে, যদি রক্ত ফক্ত দিয়ে উল্টো ফুলটে যায় ওই জন্য মা যাচ্ছে। আমি বলছি যাওয়ার দরকার নেই, বলে না যাবো। তো চলো আর বক বক করবো না, আমরা এবার বেরিয়ে পড়ি। মা রেডি? আমরা এসে গেছি একদম পালসের সামনে। ওই যে দেখো মা দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে পালস। তো চলো ভেতরে যাই, প্রচণ্ড খিদে পেয়েছে, ভেতরে যাই। একদিক দিয়ে রক্ত নেবে, অন্য দিক দিয়ে আমি জল খাবো আগে। মানে খিদে পাওয়া থেকে মানে যেটা কষ্ট হচ্ছে যে জল খাইনি বলে। তো চলো ভেতরে যাই এবার। আমি রক্ত দিয়ে অফিসে গিয়ে অফিস করে বেরিয়ে পড়েছি, আর আমাদের এখানে প্রচণ্ড মেঘ করেছে। মাকে ফোন করলে মা বলে মাদের ওদিকেও, মানে আমাদের বাড়ির ওদিকেও প্রচণ্ড মেঘ করেছে। এখানে এক দু ফোঁটা পড়ছেও, এক দু ফোঁটাই। হ্যাঁ, আমি এখন যাবো একটু গড়িয়াহাট থেকে তারপরে বাড়ি যাব। তো চলো বক বক করবো না, বেরিয়ে পড়ি, মানে হাঁটি, কারণ এখন গড়িয়াহাট যাব। তো একদম গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আমি গড়িয়াহাট এসে গেছি, আর আমার আজ পার্টনার হচ্ছে সুতোপাদি। অনেকদিন পর রাস্তায় হাঁটছি। আর এটা হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড, কি বলবো, শপিং। কতদিন ধরে আমরা ভাবছিলাম এটা আসবো। তুমি দেখতে থাকবে এইদিকে গান, ঠিক আছে? চলো, আমার মুখটা এবার দেখো, সুতোপাদি চকচক করছে এখানে আলোতে। চলো আমরা হাঁটি, দেখি, ঘুরি। হ্যাঁ এই তো দেখো, ঘুরি আর তোমরা দেখতে থাকো। সুতপা দিদির সাথে আমার সম্পর্কটা কিসের জানো? সুতপা দিদি হচ্ছেন আমার শিক্ষিকা, আর আমি ওনার ছাত্রী এবং শিক্ষিকার সম্পর্কে।
আমি ক্লাস 6-এ পড়তাম, তখন সুতোপাইদি আমাকে পড়ানো শুরু করে। দীর্ঘ এত বছর হয়ে গেছে, এখন ছাত্রী শিক্ষিকা তো অবশ্যই, কিন্তু তার থেকেও বেশি এখন আমাদের দুজনের সম্পর্ক হচ্ছে দুই বন্ধুর, খুব ভালো বন্ধুর। সুতোপাইদি বয়সে আমার থেকে অনেকটাই বড়, কিন্তু আমার সাথে যখনই সুতোপাইদি থাকে বা আমি যখন সুতোপাইদির সাথে থাকি, আমাদের বয়সটা অনেকটা নেবে যায় বা একটা এমন জায়গায় চলে এসছে যে আমরা দুজন দুজনের সাথে সমস্ত কিছু এখন শেয়ার করতে পারি। সমস্ত রাগ, অভিমান, ভালো লাগা, খারাপ লাগা, আনন্দ, দুঃখ, মজা, ইয়ার্কি, সমস্ত কিছু। সুতপা দিদি মাঝে মধ্যে আমার থেকে মেকআপের সাজেশান যেমন নেয়, আমিও সুতপা দিদির থেকে সবসময় কাজের সাজেশান, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না, সেটা তো আমার কাছে বরাবরই ছিল। কিন্তু এখন সুতপা দিদিও আমার থেকে সাজেশান নেয়, এটাও একটা বড় প্রাপ্তি, তাই না? আমরা সুতপা দিদির এই সমস্ত কিছু দেখলে আমার মনে হয় একটাই গান গাই, আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখেরও গান, শুনিয়া তোদের জোড়াবে প্রাণ। আমাদের ঘোরা মোটামুটি ডান, ঘোরা ডান, খাওয়াও ডান। ফুচকা খেয়েছি আমরা, যেহেতু আজ শনিবার আমি কিছু খাবো না, সুতোপাইদিও খাচ্ছে না। চল, এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি, কখন গাড়ি আসবে। কেমন ঘুরলে? দৌড়ে দৌড়ে, কিন্তু ট্যাক্সি এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। তো চলো যাই। বৃষ্টি পড়েছে এত। কথা বলতে বলতে আর গাড়ি খুঁজতে খুঁজতেই দেখলাম যে ট্রাম আসছে। ব্যাস, যেমন দেখা তেমন কাজ। দৌড়েছি আমি আর সুতোপাইদি ট্রামে চড়বো বলে। গড়িয়াহাটা থেকে রাসবিহারী সই, কিন্তু তাও ট্রামে চড়বো। যে জিনিসটা এখন প্রায় লুপ্ত প্রায়, তার তার মজাটা কি করে না নিয়ে থাকতে পারি, যার যখন আমরা দুজনে একসাথে আছি। আমরা 1 সেকেন্ডের মধ্যে ডিসাইড করে দৌড়ে ট্রামে উঠেছিলাম। এই হচ্ছে আনন্দ, যখন মানুষটা প্রিয় হয় তখন যত ইচ্ছে মজা করা যায়, যত ইচ্ছে হুল্লোড় করা যায়, যেন মনে হয় করেই যাই যাতে দিনটা শেষ না হয়। আমরা বাড়ি এসে গেছি, আমি বাড়ি এসে গেছি। সুতোপাইদির বাড়ি চলে গেছে, মানে ফ্ল্যাটে কেমন উড়াঝুড়া দেখতে লাগছে আমাকে। প্রচণ্ড মজা করেছি, সত্যি কথা বলতে প্রচণ্ড মজা করেছি। বাই দ্য ওয়ে এখন বাজে প্রায় 10টা, আমি একটু ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড গান চলছিল, একজনের বাড়িতে অনুষ্ঠান ছিল। তো এখন আমি ভিডিও করছি। আমি হাত পা ধুয়েছিলাম, মুখ ফুক এখনও ধোয়নি। আর আজকে না আমাদের স্যারের মেয়ের জন্মদিন, পরের শনিবার, মানে আজকে শনিবারে পরের শনিবারই জন্মদিন। তো আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছে, খুব বড় করে হবে। তো আজ আমি না স্যারের মেয়ে ভীষণ কিউট, ভীষণ মানে একদম, মানে কি বলবো, একদম রসগোল্লা, এত কিউট। আমি না স্যারকে যখনই ওর ফটো দেখি আমি স্যারকে বলি, স্যার প্লিজ ওকে আনবেন প্লিজ। আর ছোট্ট, একদম ছোটো মেয়ে, 6 বছর হবে। তো আজও এসছিল, আমি জানতাম না, হঠাৎ দেখিও এসছে, মানে হঠাৎ দেখছি বাইরে আওয়াজ হচ্ছে, আমি এরম গিয়ে তখন ও সবে ঢুকেছে। আমি তো দেখে আমার খুব ভালো লেগেছে, তো আমাকে এরম হামি দিয়েছে, এখানে একটা, বোঝা যাচ্ছে না, এমনি বোঝা যাচ্ছে এখানে একটা। আমি হামিটাকে তুলিনি, এইবারে মুখ যখন ধোবো তখন উঠবে, আমি মাকে দেখাবো বলে। মা এসে বলছে কী হয়েছে মুখ গালে, যে আমাকে হামি দিয়েছে তানি, ওই জন্য। তো যাই হোক, এত কিউট। যখন আমি যাব ওখানে, বার্থডের ব্লগ তো বানাবো আশা করছি, সেদিন একটু কাজ বেশি আছে জানি এখন থেকেই, কিন্তু তাও আমি চেষ্টা করব যতটা ভালোভাবে ওর ব্লগটা বানানো যায়। এত কিউট, আমি কি বলবো। যাই হোক, খুব ভালো ঘুরেছি। এখন আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খেয়ে নিই। আর যেহেতু আজকে আমার রক্ত দেওয়া হয়েছে, বাই দ্য ওয়ে। আচ্ছা, আগে কথাটা বলিনি, যেহেতু আজ রক্ত দিয়েছিলাম, তো আমি তো সকালে না খেয়ে গেছিলাম। তারপরে মা আমার জন্য 2টো টিফিন বানিয়ে দিয়েছিল, একটা যাতে আমি রক্ত দিয়েই খেতে পারি, চাউমিন বানিয়েছিল, আর একটা পাউরুটি দিয়ে দিয়েছিল। তো ওটাই খেয়েছি, ভাত খাইনি, যেহেতু আমি ভাত খাইনি, মারাও কেউ সকালে ভাত খায়নি। তো এই রাত্রিরে আমি বললাম আজ তো শনিবার, আমরা তো অন্য কিছু, মানে অন্তত আমি তো আর কিছু এখন আর খাচ্ছি না। মারা তবু যাই হোক হয়তো ডাল, মুসুরির ডাল খাচ্ছে বা পেঁয়াজ দিয়ে খাবার খাচ্ছে, আমি আর একদমই খাচ্ছি না। তো সেই জন্য মা বললো ঠিক আছে, রাত্রে তাহলে ভাত হবে। ভালোই, ঘি আলু সেদ্ধ ভাত খাবো, আমার ওটা খুব ভালো লাগে, একটা কাঁচা লঙ্কা। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে অনেক কিছু কথা বলার আছে, সেগুলো শেয়ার করবো। চলো।
খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খুব তৃপ্তি করে খেলাম ভাতে ভাত। কিন্তু এই ভাতটা যদি ওই চালটা গোবিন্দভোগ চাল না, ওইটাতে খেলে আমার বেশি ভালো লাগে। কিন্তু মা বললো যে না, ওই সব না খেতে, যেহেতু সারাদিন খাইনি। তো আচ্ছা, যেটা বলা সেটা হচ্ছে আমার ব্লাড টেস্টের রিপোর্ট এসে গেছে। রিপোর্ট খুব ভালো, আমি খুব আনন্দ পেয়েছি রিপোর্ট দেখে। আমার রিপোর্টটা একটাই কারণে বানানো হয় যে আদৌ আমি সব খেতে পারবো কি পারবো না। আমার যখনই রিপোর্টে একটু গন্ডগোল আসে তখনই আমি তোমাদের এটা, যারা প্রথম থেকে ব্লগ দেখছো তারা জানো, আমি এটা শেয়ারও করেছিলাম যে আমার কি প্রবলেম হয়েছিল, কি হয়েছিল, আমার প্রথম চাকরি আমি কেন ছেড়েছিলাম, সমস্ত কিছুই দেওয়া ছিল ওখানে। তো ওখানেও আমি বলেছিলাম। তো এবার আমার রিপোর্ট এত ভালো হয়েছে, আমার এত ভালো হয়নি, মানে ভালো হয়েছে। আমার মা এমন তাকাচ্ছে, আমার ওখানে ভস্ম হয়ে যাবে। যাই হোক, আমি বলেছি মোট কথা, আমার তো খাওয়াটা বারণ থাকে, আমি এখন খুব কন্ট্রোল করছি, মানার চেষ্টা করছি। সেই জন্য আমি বলেছি যে রিপোর্ট দেখে যে আমি আবার 1 প্লেট বিরিয়ানি খাবো। খেয়ে, যেহেতু গরম পড়ছে, এমনিতেই আমি মাকে বলেছিলাম যে মা গরম পড়ছে, গরম পড়ার আগে আমি 1 প্লেট বিরিয়ানি আর 1 প্লেট মোমো আমি খেয়ে নিতে চাই। তো মোমোর কোটা আমি কমপ্লিট করে দিয়েছি, তো আমি চাই বিরিয়ানিটা কমপ্লিট করতে। তো মা তাতে কিছু বলেনি। বাবা দেখো, নিচে না একটা ভাত পড়েছে, ওটা মুছে নেবে মা। জানি না পড়েছে কিনা, নাকি আমি ভুল বুঝেছি, জানি না। যাই হোক, কালকে আমরা একটু বেরোবো, আছে বেরোনোর, আগে বেরোই, তারপরে আমরা জানতে পারবো যে আদৌ বেরোচ্ছি কি বেরোচ্ছি না। আর একটা কি কথা বলার ছিল, চলো বক বক করবো না, হাত পা ধুয়ে নি, কালকে আবার বেরোবো, জামা কাপড় রেডি রাখি, তারপরে আমি ফিরে আসছি। আমি আর ব্লগ করতে পারিনি, আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখতে থেকো সেটার সাথে সারাদিন। দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগের সাথে। যাচ্ছি নতুন একটা জায়গায়, নতুন না, তোমরা দেখেছো এর আগেও, তো সেখানে যাবো রবিবার। তো তোমরা সাথে থেকো, দেখতে থেকো সেটার সাথে সারাদিন। টাটা।